আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। সো আপনারা যারা গুগল অ্যানালিটিক্স বা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, তারা আপনারা জানেন যে গুগল ট্যাগ ম্যানেজার অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা দেখাবো সেটা হচ্ছে কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি সেট আপ করবেন। আর বেসিক্যালি যদি খুব অল্প কথা যদি আমরা ট্যাগ ম্যানেজার বলি, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ব্যবহার করা হয় আপনার হচ্ছে গুগল অ্যাড থেকে বা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো কনভার্সন হয়, সেই কনভার্সন ট্র্যাকিং করার জন্য, সাইট অ্যানালিটিক্স করার জন্য, এবং হচ্ছে রিমার্কেটিং, এমন অনেক কাজ আছে, সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো। সো চলুন দেখা যাক হচ্ছে প্রথমত আপনি কীভাবে গুগল ট্যাগ ম্যানেজারটা সাইন আপ করবেন। সো আপনার যদি জিমেল থেকে থাকে, প্রতিটা জিমেলের সাথে একটা ডিফল্ট গুগল ট্যাগ ম্যানেজার থাকে, সেখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। সো আমরা গুগল ট্যাগ ম্যানেজার যাচ্ছি। একটু সময় নেবে। সো দেখা যাচ্ছে যে আমার গুগল ট্যাগ ম্যানেজারে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। অর্থাৎ আপনি যদি লগ ইন করে থাকেন, তাহলে আপনার এই ধরনের একটা অপশন আসবে, তারপর আপনি ক্রিয়েট অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটা নাম দিতে হবে। ধরুন হচ্ছে আপনি যেই কোম্পানি বা যে ওয়েবসাইটের নামে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজারে, সেটার নাম দিবেন। ধরুন আমরা এখানে গ্রো ডিজিটাল দিলাম। আর সেটা হচ্ছে কোন কান্ট্রি, আপনি যদি আপনার ওয়েবসাইট যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে আপনি, আর যদি হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, যদি ইউএসএ বা অন্য অন্য কান্ট্রি হয় তাহলে ওই কান্ট্রি আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি দিচ্ছি এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ। আর এখানে দিয়ে দিবেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম। সো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো যেহেতু আমার ক্রিয়েট করা আছে, আমি এই মুহূর্তে আর ক্রিয়েট করছি না, জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এটা ক্রিয়েট করার পরে যখন ক্রিয়েট করবেন তখন দেখা যাবে হচ্ছে আপনার দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে কন্টেইনার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার মানে হচ্ছে আমরা যেখানে ওয়েবসাইটটা দিয়েছিলাম সেটা হচ্ছে কন্টেইনার বলা হয়। সো এই ধরনের অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেক ধরনের ওয়েবসাইট আপনি এখানে অ্যাড করতে পারবেন, 50+ অ্যাড করা যাবে। এবং প্রতিটা কন্টেইনারের জন্য আপনি হচ্ছে একটা জিটিএম অর্থাৎ একটা কোড পাবেন, একটা ট্র্যাকিং কোড পাবেন। এই কোডটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা এটা দিব। ঠিক আছে? সো তাহলে আমরা একটু ওয়ার্ক স্পেসে যাই, একটু টাইম নিচ্ছে। সো এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, অ্যাডমিন গেলাম, ভার্সন। আর ওয়ার্ক স্পেসে যাওয়ার পর আমরা দেখবো হচ্ছে বেশ কিছু অপশন আছে, ট্যাগ, ট্রিগার্স, ভেরিয়েবল। সো এগুলো আমরা একে একে জানবো। প্রথমত হচ্ছে জাস্ট আমরা কিভাবে এই ট্যাগ ম্যানেজারটা আমরা ক্রিয়েট করলাম, সেটা কিভাবে আমরা ওয়েবসাইটে সেট আপ করবো। তো এখানে হচ্ছে আপনি যখন ক্লিক করবেন এই কোডটাতে, তখন আপনাকে একটা জাভাস্ক্রিপ্ট কোড দিবে। এই কোডটা হচ্ছে আপনার ওয়েবসাইটে হেডারে বসাতে হবে। আর এটা বসালে চলবে না, বসালে দরকার নেই। সো আপনি এটা জাস্ট কপি করে নেবেন, নিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আপনি থিম এডিটরে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনাকে এখানে দেখতে হবে যে কোথায় header.php আছে। এই যে এটা হচ্ছে header.php। এই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা অপশন ভিউ হবে। সো এখানে আপনি হেডারটা খুঁজে নেবেন, এই যে এখানে হেডার আছে। তারপর হচ্ছে আপনি জাস্ট কোডটা এখানে বসিয়ে দিয়ে এখানে আপডেট দিয়ে দিবেন, তাহলে আপনার এই কাজটা হয়ে যাবে। এই একটা অপশনও করা যায়। আবার আরেকটা অপশন আছে, সেভাবে আপনি করতে পারেন, সেটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে। সো প্লাগইনের মাধ্যমে ইউজ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড নিউ ক্লিক করবো। এটা আমি লিভ করে দিই। সো প্লাগইনে আসার পর আমরা এখানে লিখবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। একটু টাইম নেবেন। না আসার পর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনার ইনস্টল প্লাগইনে এই প্লাগইনটা চলে আসবে। সো আমরা একটু দেখি। এই যে এখানে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই যে এখানে একটা আইডি আছে, এটা আপনি এখানেও পাবেন, অথবা হচ্ছে আপনি এই যে এখানেও পাবেন। আইডিটা নেবেন, নিয়ে হচ্ছে আপনি এখানে দিয়ে তারপর সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনার কাজ শেষ। এরপর আমরা দেখব হচ্ছে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর
গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে গুগল এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটি হচ্ছে আপনার লেগাসি। এই ক্রোম এক্সটেনশনটা আপনি ওপেন করবেন, ওপেন করে হচ্ছে আপনি আপনার সাইটে এটা এখানে যেহেতু আমি অলরেডি অ্যাড করে দিয়েছি তাই দেখা যাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, আপনার থাকবে হচ্ছে অ্যাড টু। সো আপনি এখানে ক্লিক করে এটা এখানে অ্যাড করে নেবেন। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে আমরা ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার পর এর আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি কোডটা বসালেন, বসানোর পর আপনাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করুন হচ্ছে কি কোড, এটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইটের নাম দিয়ে তারপর পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে আপনার কাজ শেষ। তারপর হচ্ছে আপনি এই ওয়েবসাইটটা জাস্ট একটা রিফ্রেশ দিবেন। প্রথমত হচ্ছে এটা এনাবল করে নেবেন, করে নেওয়ার পর আপনি রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনার এখানে এই যে কোডটা শো করবে, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার আপনি আপনার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারবেন। সেই সাথে হচ্ছে আপনার যে কাস্টমাইজ ওয়েবসাইট থাকে বা শপিফাই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কীভাবে ট্যাগ ম্যানেজার অ্যাড করা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সো সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার।